হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কিন্তু আমার ননদের মানে আমার দিদির আইবুড়ো ভাত। তো দেখো ওখানে আমার শাশু মা আশীর্বাদ করে নিচ্ছিল ওকে। আর আজকে কিন্তু আমি সমস্ত রান্না নিজের হাতে করেছি, যেটা যেটা ও খেতে ভালোবাসে। আজকে কিন্তু তাই মেনু হয়েছে। তো দেখো আমি কিন্তু আগের দিনকে বাজারে গেছিলাম হচ্ছে নিজের জন্য কিছু কেনাকাটি করতে। তো আগের ভিডিওতে তোমাদের দেখানো হয় যে আমি কী কী শপিং করেছিলাম। তো দেখো আমি এই জিনিসগুলো নিজের জন্য কিনেছিলাম, আর আমার বড় যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের না দেখালেও চলবে, কারণ জাস্ট নর্মাল ছেলেদের যেরকম জামা প্যান্ট হয় ও সেরকমই কিনেছিল, জুতো ফুতো কিনেছিল। আর এগুলো হলো আমার জিনিস, মনে হচ্ছে যেন আমার নিজের বিয়ে শপিং করছি। দেখো গাইজ কত কিছু, মানে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে সব কিছু আমি কিনেছিলাম। অনেক দিন ধরে আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। আর এই ওর জীবনে যতটা না বিয়েটা স্পেশাল ছিল, আমার জন্য কিন্তু ততটাই স্পেশাল ছিল। তো দেখো গাইজ আমি এই জিনিসগুলো নিজের জন্য কিনেছিলাম। এই জিনিসগুলো আমি কিনেছিলাম হচ্ছে বেনারসির সাথে পরার জন্য, আর সকালে হালকা ফুলকা যেসব রিচুয়ালসগুলো ছিল সেগুলোতে পরার জন্য। আর এই সেটটা ছিল আমার লেহেঙ্গার সাথে পরার জন্য। আমার লেহেঙ্গাটা তোমরা দেখেছো কিনা জানি না, যদি এবার দেখো নি তো আমি বিয়ের দিন তোমাদের দেখিয়ে দেবো কী কী কিনেছিলাম। তো দেখো এগুলো ছিল আমার হচ্ছে ম্যাচিং করে নেল পলিশ, লিপস্টিক যা যা ছিল। আর এই জুডিওতে গেছিলাম তো আমি এখান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম। আর তো দেখো এই শেডটা কিন্তু আমার খুব ভীষণ ভালো লেগেছে, আর লিপস্টিকটা কিন্তু সত্যি অনেক ভালো। আর এই পারফিউমটা কিনেছিলাম কিন্তু আমার এটা অনেক ভালো লেগেছে। এটা কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ দিচ্ছিলো, তাই জন্য আমার খুব ভালো লাগলো, আমি তাই জন্য নিয়ে নিলাম। তো দেখো এই ছিল আমার আজকে শপিং। তো দেখো গাইস এখন কিন্তু বাজে রাত 8টা মতন, আর আমি চলে গেছিলাম হচ্ছে বিয়ের তত্ত্ব সাজাতে, কেননা তত্ত্ব কিন্তু অনেকগুলো বাকি ছিল। আর এখন থেকে না সাজালে কিন্তু আর মাত্র 3 দিন হাতে রয়েছে। তাই জন্য কিন্তু আমি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছিলাম এখানে তত্ত্ব সাজাতে, যুদ্ধে নেমে পড়েছি গাইস বলতে গেলে। তো দেখো এখন কিন্তু আমাদের তত্ত্ব সাজানো অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মিনিমাম কিন্তু আমি এগুলো 1.5 দিনের মধ্যেই সাজিয়ে ফেলেছিলাম। তো এখানে যা যা কসমেটিক ছিল, সমস্ত জামা কাপড় সব কিছু কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিয়েছি তত্ত্ব সাজানো। বাড়িতে গেস্টরা আসার আগে কিন্তু তত্ত্ব সাজানো একদম আমার কমপ্লিট হয়ে গেছে, যাতে আমি কি ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি, কেননা আমার ওদিকেও অনেক অনেক কাজ ছিল সেই জন্যে। তো দেখো তো আমার এই তত্ত্ব সাজানোগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।